সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। আগামী 14ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেড সমাবেশ সফল করতে প্রচার শুরু করলো বিজেপি নেতৃত্ব। শনিবার দুপুরে হেমতাবাদ সদর এলাকায় দেওয়াল লিখনের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। বিজেপির হেমতাবাদ 2 নং মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক মলয় কুমার দাস সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। পরিবর্তনের লক্ষ্যে আগামী 14 তারিখ কলকাতার ব্রিগেডে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় সর্বস্তরের মানুষদের আসার আহ্বান জানান বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। ফাগুনের রঙে রাঙা হোক ভাষারই জয়গান। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ এবং আইকিউএসির উদ্যোগে আয়োজিত হলো বাংলা ভাষার ওপর এক দিবসীয় আলোচনা সভা। মহাবিদ্যালয়ের মিলনায়তন সভাকক্ষে ভাষা সম্বন্ধীয় এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন সাহিত্যিক সুনীল চন্দ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন কুমার রায় সহ অন্যান্যরা। এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অধ্যক্ষ চন্দন কুমার রায় জানান, শুধুমাত্র 21শে ফেব্রুয়ারিতে ভাষা দিবসে আটকে না থেকে শিক্ষার্থী থেকে সাধারণ মানুষের মধ্যে বাংলাকে ছড়িয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। শহরবাসীকে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে এগিয়ে এলো অ্যাপোলো গ্রুপ। এই প্রথমবারের জন্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জে খুলে গেল অ্যাপোলো ক্লিনিক। শনিবার রায়গঞ্জের উকিলপাড়ায় এই ক্লিনিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিরা। ছিলেন প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, সুশীল গোস্বামী, অতনুবন্ধু লাহিড়ী, শঙ্কর কুণ্ডু, কেসি ব্যানার্জি ছাড়াও বিশিষ্টজনেরা। নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ড এবং নস্য শেখ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে উত্তর দিনাজপুর জেলায় আয়োজিত হলো লোক সংস্কৃতি উৎসব। শনিবার রায়গঞ্জের ক্যারিটার্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। মূলত ওপার বাংলা থেকে আসা মানুষদের হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি, যেমন কবি গান, বাউল গান সহ একাধিক বিষয় নিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। জাতীয় বিজ্ঞান দিবসকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে অবস্থিত ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে অনুষ্ঠিত হলো এক বিজ্ঞান বিষয়ক আলোচনা শিবির। বিজ্ঞান চর্চা ও তরুণ প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব করে তোলার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বহু বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞান মনস্ক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক ডক্টর সঞ্জয় সাহা। তিনি নোবেল জয়ী বিজ্ঞানী অধ্যাপক সিভি রমনের আবিষ্কৃত নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সহজ ভাষায় তিনি উপস্থিত ছাত্রছাত্রী ও বিজ্ঞান প্রেমীদের কাছে এই গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কারের তাৎপর্য তুলে ধরেন এবং এর আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রয়োগের দিকগুলি ব্যাখ্যা করেন। উত্তর দিনাজপুর জেলার বাংলা বিহার সীমান্তে পাঞ্জিপাড়া পুলিশের নাকা চেকিং চলাকালীন একটি বিহার নম্বরের গাড়ি থেকে প্রায় 30 লক্ষ টাকা উদ্ধারকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়মিত নাকা তল্লাশির সময় সন্দেহজনকভাবে একটি 4 চাকা গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন গাড়ি থেকে নগদ প্রায় 30 লক্ষ টাকা উদ্ধার হয়। এত বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়, পুলিশ গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। উদ্ধার হওয়া টাকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহর সংলগ্ন আলীগঞ্জ বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তি, গুরুতর আহত হয়েছেন আরো একজন। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার অন্তর্গত আলীগঞ্জ বাইপাস এলাকায়। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত ব্যক্তির চিকিৎসা চলছে। এখনো পর্যন্ত মৃত ও আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে ব্যস্ত রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শনিবার রায়গঞ্জের 1 নং ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে উন্নয়নের সংলাপ কর্মসূচি সারেন বিধায়ক। সেখানে নিজে বিধায়ক এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন, সাধারণ মানুষের মধ্যে প্রতিশ্রুতি দেন আগামীবার বিধায়ক নির্বাচিত হলে রায়গঞ্জ বিধানসভাকে রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ বিধানসভায় পরিণত করবেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ তৃণমূল কংগ্রেস সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী, প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর নয়ন দাস, শহর মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শিল্পী দাস সহ অন্যান্যরা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।